আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ আমরা রমাদানের পরে আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি এবং একটি নতুন সূরা নিয়ে আমরা আলোচনা শুরু করব। রমাদানের মধ্যে আমরা সূরা হাদিদ সম্পূর্ণ করেছিলাম আমাদের আলোচনা। আজকে আমরা সূরা কাফ 50 নম্বর সূরা থেকে আমাদের আলোচনা শুরু হবে। তো বেসিক্যালি এই সূরাটা মাক্কি সূরা এবং মাক্কি সূরার একটা সিরিজ আমরা ফলো করব ইনশাআল্লাহ এই বছর আগামী রমাদান পর্যন্ত। বেসিক্যালি 50 থেকে 57 নম্বর আয়াতের এই সিরিজটা, এবং এখানে 50 থেকে আমরা 57-র মধ্যে আমরা অলরেডি 55 এবং 57 আমাদের কভার করা হয়ে গেছে। বাকি সূরাগুলো আমরা খেলা কমপ্লিট করব। এই সূরাগুলোর বিশেষত্ব হচ্ছিল এরকম যে এখানে কোরআন মজিদ সম্পর্কে একটা স্পেশাল বর্ণনা আছে, যেটা সিরিজ অফ বর্ণনা আছে, যেটা কোরআন মজিদে বলা যায় যে ইউনিক, যে অন্য সূরা গুচ্ছের মধ্যে এরকম নাই। কন্টিনিউয়াসলি এখানে একটা বিষয় থিম কভার করছে। তো শুরু করার আগে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড বা এটার একটা বিষয় আমরা আলোচনা করে নিই। বেসিক্যালি এই সূরার সাবজেক্টটা হচ্ছে আখিরাত, কিয়ামত, মৃতদের পুনর্জীবিত করা এবং হিসাব নিকাশ সম্পর্কিত বিষয়গুলো এখানে বর্ণিত হয়েছে। এবং এই সংক্রান্ত বেশ কিছু হাদিস আছে। হাদিসের মধ্যে উম্মে হিশাম বিনতে হারেসা তার একটা বক্তব্য হাদিসে সহিহ মুসলিমের 873 নম্বর আয়াতে 73 নম্বর হাদিসে রেকর্ড করা আছে। সেখানে তিনি বলছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় প্রায়শই সূরা কাহাফ তেলাওয়াত করতেন এবং প্রায় 2 বছর যাবৎ তিনি এই সূরা জুমার খুতবা ফলো করছিলেন। করতে করতে দেখা গেছে যে ওনার সূরাটা এই শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সেরকম একটা ন্যারেশন এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদে এবং জুমার সালাতের মধ্যে এই সূরাটা বেশি বেশি করে পাঠ করতেন। অনেকে বলছেন যে ফজরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে অধিকাংশ সময় সূরা কাফ তেলাওয়াত করতেন। অতএব এটা একটা বারবার রিসাইটেড একটা সূরা, কারণ হচ্ছে এটা একটা রিমাইন্ডার আছে। যেমন আমরা দেখতে পারি এর সিরিজের আরও কিছু সূরা আছে। সূরা যেমন আমরা সূরা আলা, সূরা গাশিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে এই 2টা সূরা পড়তেন, ঈদের সালাতে এই 2টা সূরা পড়তেন। তো এই বিষয়গুলো, এটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল এই সূরাগুলোর মধ্যে রিমেম্বারেন্সের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, রিমাইন্ডারের বিষয়টা গুরুত্বপূর্ণ। যেমন দেখেন কমন একটা ফ্রেজ এখানে আছে, যেমন এখানে সূরা কাফে আপনি পড়বেন শেষ আয়াতে বলা হচ্ছে, সব কিছু আলোচনা করার পরে বলা হচ্ছে ফাযাক্কির বিল কোরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। অতএব তুমি কোরআন নিয়ে স্মরণ করিয়ে চলো তার প্রতি যে আমার প্রতিশ্রুতিকে ভয় করে। ফাযাক্কির, তারপর দেখেন সূরা তুর এর এই সিরিজের মধ্যে আছে 52 নম্বর ফাযাক্কির। তারপরে এখানে আপনার সূরা আলা ফাযাক্কির, সূরা গাশিয়া ফাযাক্কির, ফাযাক্কির। অতএব স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও এই কোরআনের মাধ্যমে। ফাযাক্কির বিমা আনতা বি নি'মাতি রাব্বিকা কাহিনিন ওয়ালা মাজনুন। অতএব তুমি উপদেশ দান করতে থাকো, কেননা তোমার প্রভুর অনুগ্রহে তুমি তো গণৎকার নয় অথবা মাথা পাগলা কোনো ব্যক্তিও নয়। এটা যেমন সূরা তুরের মধ্যে আছে। সূরা আলার মধ্যে আছে ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা। অতএব উপদেশ যদি ফলপ্রসূ হয় তাহলে উপদেশ প্রদান করো, সেটা এখানে সূরা আলার মধ্যে আপনি পাবেন। তারপর সূরা গাশিয়ার মধ্যে দেখেন বলা হচ্ছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। অতএব উপদেশ দিয়ে চলো, নিঃসন্দেহে তুমি তো একজন উপদেষ্টা মাত্র। এইভাবে এই সব সূরাগুলো যেহেতু বারবার রিমেম্বারেন্সের জন্য এখানে বিষয়গুলো আলোচিত হচ্ছে, এই জন্য এই সূরাগুলো বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জামায়াতের মধ্যে যেগুলো গ্যাদারিংয়ের মধ্যে এটা পাঠ করতেন। এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে বোঝা যায় যে কোরআনে অনেক কিছুই বলা আছে, সবচেয়ে বেশি বলা আছে হচ্ছিল কি রিমাইন্ডার, উপদেশ দেওয়া হচ্ছে, স্মরণ করায় দেওয়া হচ্ছে। এবং বড় গ্যাদারিংয়ের যেমন জুমার সালাত, ঈদের সালাত, বড় যে কোনো গ্যাদারিংয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো পড়ে এই কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বারবার বিস্মৃত হওয়া বিষয়গুলোকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বড় গ্যাদারিংগুলোতে কোনো ফিকি আলোচনা, ডিটেল আলোচনা, তাত্ত্বিক আলোচনা কিন্তু যথাযথ না।
যদি অনেকে করার চেষ্টা করেন, কিন্তু এইসব গ্যাদারিংয়ে মূলত আলোচনা করতে হয় জেনারেল রিমেম্বারেন্সের ব্যাপারে সম্পর্ক, ইমান সম্পর্কে আলোচনা বেশি করতে হয়। তো সেই সূরাগুলো বেসিক্যালি এখানে ক্যারি ওভার করছে, এবং মাক্কি জীবনের যে সূরাগুলো নাজিল হয়েছে সেটা অলমোস্ট 2/3 অফ দি কোরআন, এবং সেখানে ইমানায়াতের বিষয়গুলো বেশি ছিল, সেখানে কোনো শরিয়ার বিষয়গুলো মূলত তেমন কোনো কিছুই ছিল না। অতএব এটাও একটা দেখার মতো বিষয়। তো সেই হিসাবে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করব আজকে এই সূরার আলোচনার শুরুতে। সেটা হচ্ছিল যে কোনো এডুকেশন, যেমন আমরা যখন কোরআন শিখি, আমরা যখন কোরআন বুঝি, আমরা যখন কোনো জুমার খুতবায় বসি, আমরা যখন কোনো ঈদের খুতবা শুনি, বা যে কোনো একটা দর্সের মধ্যে আমরা বসি, তো এখান থেকে আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া হয়। এরকম অনেক ইনফরমেশন আমরা ক্যারিকুলামের মধ্যে পেয়ে থাকি। আমরা জেনারেল ক্যারিকুলাম বা ইসলামিক ক্যারিকুলাম, যে কোনো ক্যারিকুলামে আমরা পড়ি না কেন, আমরা প্রচুর ইনফরমেশন পেয়ে থাকি। কোরআন মজিদ আমাদেরকে প্রচুর ইনফরমেশন দেয়, সহি হাদিসগুলো ইনফরমেশন দেয়। তাহলে ইনফরমেটিভ এডুকেশন একটা ফেজ অফ এডুকেশন। কিন্তু এই ইনফরমেশন যদি যথাযথভাবে প্লেসমেন্ট না হয়, যথাযথভাবে যদি এটাকে ডেলিভারেশন না হয়, এটাকে যদি না দেওয়া হয়, এটাকে যদি এমফেসিস না দেওয়া হয়, তাহলে এটা কি করে না, এই ইনফরমেশনের ভিত্তিতে ট্রান্সফরমেশনটা ঘটে না, পরিবর্তনটা ঘটে না। কোরআন মূলত একটা ট্রান্সফরমেটিভ একটা মডিউল, শিক্ষা মডিউল হচ্ছে ট্রান্সফরমেটিভ। এই জন্য এটার মূল বিষয় হচ্ছিল কি, রিপিটেশন। রিপিট করে করে একটা কনসেপ্ট বিভিন্নভাবে রিপিট করে আপনার আমার মধ্যে কি একটা ট্রান্সফরমেশন ইন্সপায়ার করছে, মানে আমাদেরকে উদ্বুদ্ধ করছে আমরা যাতে পরিবর্তন হই। যেমন ধরেন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, একজন চিকিৎসক যখন ধূমপান করেন, তাহলে যে বিষয়টা ঘটে, উনি ধূমপান করছেন, উনি ইনফরমেশন অনুযায়ী জানেন যে এই ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তিনি আবার সেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক স্বাস্থ্যহানির পরে কিন্তু তিনি রোগীকে ট্রিটমেন্ট দিচ্ছেন, অথচ নিজেই নিজের কি ক্ষতি করে চলছেন। তাহলে ওনার কাছে ইনফরমেশনটা আসে, কিন্তু সেই ইনফরমেশনটা ওনাকে কী করে নাই, ট্রান্সফর্ম করতে পারে নাই, তেনাকে পরিবর্তন করতে পারে না। যেটা মন্দ সেটাকে তিনি বাদ দিতে পারেন নাই, যেটা ভালো সেটাকে তিনি গ্রহণ করতে পারেন নাই। ইনফরমেশন আছে কিন্তু ট্রান্সফরমেশনটা হয় নাই। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কোরআন মজিদে দেখবেন বারবার একই লেসন বারবার ঘুরে ঘুরে আসছে, তাই না? তো এটা একটা বিষয়। এবং এখানে আমরা আজকে একটা মূল আলোচনার বিষয় হবে হচ্ছিল এই সূরা কফকে সামনে রেখে, সেটা হচ্ছিল যে আমাদের কোরআন মজিদে ইমানিয়াতের বিষয়গুলো যেভাবে উপস্থাপন করা হয়েছে এবং যেভাবে এটাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সূরার মাধ্যমে, এটা একটা বিষয় দেখার মতো বিষয়। এবং এইটা যদি আমরা এই সূরাগুলো যেমন বারবার পঠিত হচ্ছে, বারবার আমাদের শোনা হচ্ছে, এই সূরাগুলোকে যদি আমরা যথাযথভাবে শুনতে না পারি, এগুলোর উপর যদি যথাযথভাবে পড়াশোনা করতে না পারি, তাহলে কি হবে না, আমাদের কাছে প্রচুর ইনফরমেশন আছে কিন্তু আমরা ট্রান্সফরমেশন হব না। তো কোরআন এসছে আমাদেরকে ট্রান্সফর্ম করার জন্য, আমাদেরকে পরিবর্তন করার জন্য। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সেই আলোচনার মধ্যে প্রথমে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছিল ইমানের ভিত্তি কয়টা। আমরা কেউ বলবো 5টা, কেউ বলবো 6টা। তো সাধারণত আমাদের যে লেসন, যেটা আমাদের ক্যারিকুলাম বলেন, ইসলামিক ক্যারিকুলামের মধ্যে সেখানে বলা হয় 5 থেকে 6টা বিষয়। প্রথম বলা হয় আল্লাহর উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে, তারপরে হচ্ছে কিতাবের উপর ঈমান আনতে হবে, রসুলের উপর ঈমান আনতে হবে, মালাইকার উপর ঈমান আনতে হবে, তাকদীরের উপর ঈমান আনতে হবে। বেসিক্যালি এরকম 5টা থেকে 6টা জিনিস বলা হয়। কোরআন মজিদও সেই জিনিসগুলো বিভিন্নভাবে বর্ণিত হচ্ছে। কিন্তু ব্রডলি যদি আমরা দেখি, বেসিক্যালি 3টা সাবজেক্ট এখানে, এটা বোঝা জরুরি। এই 6টা বা 5টা বা 6টা ইস্যুর মধ্যে বেসিক্যালি সাবজেক্ট হচ্ছে 3টা। সাবজেক্ট 3টা হচ্ছে, প্রথম হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। তো এটা যদি বলেন তাওহীদ বলেন, আকিদা বলেন, উলুহিয়া, রুবুবিয়া, আল্লাহর নামসমূহ এবং আল্লাহ কি পছন্দ করেন, কি আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এবং কিভাবে তিনি সব কিছু সাস্টেইন করছেন, প্রতিপালন করছেন, এবং আল্লাহর সুন্নাহ কি, এই বিষয়গুলো কিন্তু কোরআন মজিদে বর্ণিত আছে। তাহলে এগুলো সম্পর্কে, এগুলোর মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমাদের কি হচ্ছিল, ধ্যান ধারণা হচ্ছে এবং আল্লাহর উপর বিশ্বাস আসছে, যদিও আল্লাহকে আমরা দেখছি না। এটা হচ্ছিল একটা আসপেক্ট, একটা ব্রড আসপেক্ট অফ বিলিফ, মানে বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা।
তারপর সেকেন্ড বিষয় হচ্ছিল বিলিফ ইন আফটার লাইফ, মানে পরকালের উপর বিশ্বাস স্থাপন করা। মৃত্যুর মুহূর্ত থেকে এই বিষয়টা শুরু হয়। মৃত্যুর পরে কী ঘটবে আমরা কেউ জানি না। তাহলে মৃত্যুর পরে মোমেন্ট অফ ডেথ, সেখানে কিভাবে আমাদেরকে রিসিভ করবে মালাইকারা, মালাকুল মাউত আমাদেরকে কিভাবে রিসিভ করবে, সেখানে আমাদের পরিস্থিতি কীরকম হবে সেটার একটা বর্ণনা আছে। কবরের মধ্যে কি হবে সেটার বর্ণনা আছে। পুনরুত্থান দিবসের বিষয়গুলো বর্ণনা আছে। তারপরে বিচারের দিনের বর্ণনা আছে, জান্নাতের বর্ণনা আছে, জাহান্নামের বর্ণনা আছে। এই সবগুলো হচ্ছিল কি পরকালের উপর বিশ্বাস, যে জিনিসটা কি আমরা এখনও এক্সপিরিয়েন্স করি নাই। আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টাও এক্সপিরিয়েন্স করি নাই, আল্লাহকে আমরা দেখি নাই, পরকালে যা কিছু ঘটবে সেটার ব্যাপারেও আমরা জানি না, সেটাও আমরা দেখি নাই, এবং সেটার উপর বিশ্বাস স্থাপন করা আরেকটা ইস্যু। এবং থার্ড সাবজেক্ট হলো বিলিভ ইন রেভেলেশন। রেভেলেশন মানে হচ্ছে যা কিছু নাজেল হয়েছে, নাজেল হওয়ার মধ্যে আছে কি, প্রথম যদি বলেন মালাইকারা, লিজেন্ড অফ মালাইকা জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে কি কোরআন মজিদ নিয়ে দুনিয়াতে আসছে, সেটা হচ্ছিল একটা বই, কিতাবুল্লাহ, এবং সেই কিতাবটাকে কোরআন মজিদ বলছি। সেটা একটা কিতাব নাজেল হচ্ছে, মালাইকারা নিয়ে আসছে, এবং মানুষের মধ্যে একজন রসুলের কাছে এটা ডেলিভারি দিচ্ছে। তাহলে এই তিনটা জিনিসটা কিন্তু এই রেভিলেশনের টোটাল ইন্টিগ্রেটেড পার্ট। ওই তিনটা হয়ে যাচ্ছে এখানে একটার মধ্যে, এই একটা সাবজেক্ট। সেটার মধ্যে মেসেজ আছে, ক্যারিয়ার আছে, ক্যারিয়ারের মধ্যে মালাইকাদের মধ্যে একজন ক্যারি করতেছে, মানুষের মধ্যে একজন ক্যারি করতেছে, এবং মেসেজের বিষয়টা আছে, এবং মেসেজের কন্টেন্টের বিষয় আছে। কন্টেন্টটা হচ্ছিল এখানে মেসেজের মধ্যে অনেক কন্টেন্ট আছে, সেটাও একটা সাবজেক্ট। পাশাপাশি আরেকটা কিতাব আছে, সেই কিতাবটা হচ্ছিল কি, কিতাব বেসিক্যালি আমরা তিন ধরনের কিতাব এখানে মূলত ব্রডলি আমরা পেয়ে থাকি। একটা কিতাব হচ্ছিল আল্লাহর কিতাব, মানে কালামুল্লাহ, যেটা আল্লাহর কথা লিপিবদ্ধ আছে। আরেকটা কিতাব হচ্ছিল আমাদের প্রত্যেকের যে আমল নামা, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি লিখিত হচ্ছে। আমাদের সাথে মালাইকারা অবস্থান করতেছে, তারা সেই কিতাব লিখছে, সে আমল নামা বিচারের দিন আমাদের হাতে দেওয়া হবে, সেটাও একটা কিতাব। সেই জিনিসটা সেখানে আছে। পাশাপাশি যা কিছু ঘটবে, সমস্ত ইভেন্টসের বিষয়গুলো কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে। তো এখানে প্রথম দুইটা কিতাবের বিষয় হচ্ছিল কি আল্লাহর কিতাব, আর হচ্ছিল আমাদের আমল নামার কিতাব। এটাকে বর্ণনা করা যায় কি একটা টেক্সট বুক ভার্সেস ওয়ার্কবুক। টেক্সট বুক মাঝে আল্লাহর কিতাব, যেখানে আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ সম্পর্কে, আল্লাহর আখেরাত সম্পর্কে, আল্লাহর পছন্দ অপছন্দীয় ব্যাপারগুলো সম্পর্কে সব কিছু লিখে দিচ্ছেন। সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হচ্ছে, আমরা যা কিছু কাজ করতেছি সেই অনুযায়ী একটা কিতাব লেখা হচ্ছে। তাহলে এটাকে বলা যায় হচ্ছিল টেক্সট বুক ভার্সেস ওয়ার্কবুক। এটাও একটা ইন্টারেস্টিং বিষয়, এবং এই জিনিসটা আমরা প্রায় কোরআন মজিদে দেখব যে এই দুইটা সাবজেক্ট বারবার একই সূরার মধ্যে আসছে। যেমন আমাদের এক্সাম্পল নেই, প্রথমে সূরা ইয়াসিনের মধ্যে যদি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে বলছে ওয়াল কোরআনিল হাকিম, জ্ঞানগর্ভ কোরআনের শপথ। দ্যাট মিনস সেই কিতাবের কথা বলা হচ্ছে, রেভিলেশনের কথা বলা হচ্ছে। এটা প্রথমে বলা হচ্ছে, এর কিছুক্ষণ পরে প্রথম সেকশনের শেষের দিকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, এবং আমরা অবশ্যই লিখে রাখবো যা কিছু তোমরা সামনে প্রেরণ করেছো এবং যা পিছনে ফেলে আসছো। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিন ফি ইমামিন মুবিন, আর সমস্ত ব্যাপার স্যাপার আমরা তার সংরক্ষণ রেখেছি একটি সুস্পষ্ট গ্রন্থে। দ্যাট মিনস এটা আমল নামার কথা বলা হচ্ছে। তাহলে প্রথমে কোরআন সম্পর্কে বলা হচ্ছে, পাশাপাশি আমল নামার কথা সম্পর্কে বলা হচ্ছে। এখানেও আমরা সূরা কফের মধ্যে দেখবেন কফ ওয়াকুল কোরআনিল মাজিদ, কফ ভেবে দেখো মহিমান্বিত কোরআনখানা। তারপর দেখেন 4 নম্বর আয়াতেই বলা হচ্ছে কাদ আলিমনা, অবশ্যই আমরা জানি, মা তানকুসুল আরদু মিনহুম, তাদের মধ্যে থেকে কতটুকু এই আর শুষে নেয় বা কতটুকু আর হ্রাস করে ফেলে। ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, অবশ্যই আর আমাদের কাছে রয়েছে সুসংগঠিত গ্রন্থ। দ্যাট মিনস আল্লাহর কাছে সেই আমলনামা থেকে শুরু করে সব কিছু আল্লাহর কাছে মওজুদ আছে। অতএব এই দুইটা কিতাবের কথা কিন্তু প্রায়শই আপনি পাবেন এক জায়গায় একটা কথা বলা হচ্ছে। তাহলে এটাও হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখা যাচ্ছে বিলিভ ইন রেভেলেশনের বিষয়টা কিন্তু অনেক বড়। সেখানে কন্টেন্ট আছে, কিতাব, বিভিন্ন 3 ধরনের কিতাব আছে, রসুলরা আছে, মালাইকারা আছে, বিভিন্ন রকম মালাইকা বিভিন্ন রোল প্লে করতে থাকে।
তো সেই জিনিসটা যদি আরও আমরা ইনডেপথ দেখি যে বই 3 ধরনের বই, বুক অফ আল্লাহ, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে আমরা নিজেই গ্রন্থ অবতরণ করেছি আর আমরাই তো এর সংরক্ষণকারী। কোরআন মজিদ সম্পর্কে বলা হচ্ছে। বুক অফ ডিডস সূরা ইনফিতারের মধ্যে দেখবেন বলা হচ্ছে ওয়া ইন্না আলাইনা লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, অথচ তোমাদের উপরে নিশ্চয় তত্ত্বাবধায়ক রয়েছে সম্মানিত লিপিকারগণ, তারা জানে তোমরা যা কিছু করো। এরকম অনেক কোরআনের অনেক আয়াত আছে। এটা যদি আমরা এরকম লিখতে থাকি, অনেকগুলো আয়াত একই সাবজেক্টের মধ্যে আছে। মালাইকারা আমাদের কিতাব লিখছে, তারা আমাদের সাথে সাথে আছে, তারা আমরা যা কিছু করি তারা সব কিছু জানে। এইভাবে এই একটা বর্ণনা, বুক অফ ডিডস একটা বর্ণনা আছে। তারপরে বুক অফ অল মেজারমেন্টস অ্যান্ড ইভেন্টস, এটা খুব ইন্টারেস্টিংভাবে আছে। সূরা হাদিদে আমরা পড়ে আসছি 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা মিন কিতাবিন মিন কাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এমন কোনো বিপর্যয় পৃথিবীতে আপতিত হয় না আর তোমাদের নিজেদের উপরেও নয় যা আমরা ঘটবার আগে একটি কিতাবে না রয়েছে। নিঃসন্দেহে এটি আল্লাহর জন্য সহজ। এবং এই যে আল্লাহর কদর, এটাকে বলা হচ্ছে আল্লাহর কদর, সব কিছু আল্লাহ রিটেন ডাউন করে রাখছেন। এইটা হচ্ছে আমাদের 6 এলিমেন্টস অফ ফেইথ, ষষ্ঠ যে জিনিসটা বলা হয় সেটাও কিন্তু এই কিতাবের কথা বলা হচ্ছে। সেটাই নাজেল হয় লাইলাতুল কদরের রাতে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। মিন কুল্লি আমরিন যেটা ফেরেশতাগণ এবং রূহ তাতে অবতীর্ণ হয় তাদের রবের অনুমতি করে প্রতিটি ব্যাপার সম্পর্কে। তাহলে 1 বছরের জন্য লাইলাতুল কদরের মধ্যে সেই ডিসিশনগুলো আল্লাহ ডিসক্লোজ করে থাকেন, যে ইভেন্টস, বুক অফ ইভেন্টস যেগুলো উনি লিখে থাকেন। তাহলে দেখা যাচ্ছে সব কিছু কিন্তু নাজেল হচ্ছে, সব কিছু নাজেল হচ্ছে। সেখানে আমাদের আল্লাহর কিতাব নাজেল হচ্ছে, লাউহে মাহফুজ থেকে আবার নাজেল হচ্ছে। বুক অফ ডিডস, সেখানে মালাইকারা আকাশ থেকে নেমে এসে সেই কিতাব লিখছে এবং সেই কিতাবটা কোথায় যাচ্ছে? ইল্লিয়িন সিজ্জিনে চলে যাচ্ছে। সূরা মুতাফফিফুনের মধ্যে আপনি দেখবেন সেখানে ইল্লিয়িন সিজ্জিনের মধ্যে কিতাবগুলো চলে যাবে। ঠিক একইভাবে বুক অফ মেজারমেন্ট যেটা আছে, ইভেন্টস আছে, সেটাও কিন্তু লাইলাতুল কদরের রাতে নামছে। তাহলে এগুলো সব কিছু রেভিলেশন, এবং রেভিলেশনের মধ্যে যা কিছু আকাশ থেকে নামে, পানি নামছে, রিজিক নামছে, সব কিছু কিন্তু রেভিলেশনের পার্ট। এটা ছিল বড় একটা বিষয়। সেটা বিলিফ ইন রেভিলেশন যে জিনিসটা আমরা বলছি, 3rd এলিমেন্ট, সেটার মধ্যে এটা ইনক্লুডেড। তাহলে দেখা যাচ্ছে যে 3টা বলতে পারেন, 3টা স্ট্র্যান্ড বলতে পারেন, 3টা লিপ অফ ফেইথ বা 3টা ভিত্তি বিষয়, বিশ্বাসের 3টা বিষয় ব্রডলি বলা হয়। আল্লাহর উপর বিশ্বাস, পরকালের বিশ্বাস, বিশ্বাস এবং রেভিলেশন, যা কিছু নাজেল করেছেন আল্লাহ সেটার উপরে বিশ্বাস স্থাপন করা। এবং এইটার মধ্যেই এই 5টা থেকে 6টা যে আসপেক্টটা আমরা বলি সেই জিনিসটা চলে আসে। তাহলে এই জিনিসটাই বেসিক্যালি মাক্কি কোরআনের মূল সাবজেক্ট। 2/3 অফ দ্য কোরআনের সাবজেক্ট হচ্ছিল এই জিনিসটাই, যেটা মক্কায় নাজেল হয়েছে। তা এই মক্কায় নাজেল হয়ে এই 3টা সাবজেক্টের উপরেই কিন্তু আলোচনা হচ্ছে। কোনো সূরায় এটাকে হাইলাইট করা হয়েছে বেশি মাত্রায়, ফলোড বাই বি অ্যান্ড সি। কোনোটাকে বিটাকে হাইলাইট করা হয়েছে ফলোড বাই এ এবং সি। কোনোটাকে সিটাকে হাইলাইট করা হয়েছে এ এবং বিটাকে কম করে বলা হচ্ছে। দ্যাট মিনস একটা আরেকটাকে লিড করতেছে, এ লিড করতেছে বির দিকে, বি লিড করতেছে সির দিকে, আবার বি লিড করতেছে এর দিকে, এ লিড করতেছে সির দিকে। বলতে পারেন এই 3টা সাবজেক্টের মধ্যে অসাধারণ ইন্টারাকশন এবং প্লে এই টোটাল কোরআনের কন্টেন্টের মধ্যে আছে। এবং সেই ডেমনস্ট্রেশনটা বেশি সূরা কাহফে আমরা যেহেতু দেখব, সেই সূরা কাহফের মধ্যে আমরা আগে থেকে আমরা সেই অ্যানালাইসিসটা এবং মাইন্ড ফ্রেমটা আমরা তৈরি করার চেষ্টা করছি। যেমন আমরা প্রথমেই বলছি যে এই সূরা কাহফের মূল সাবজেক্ট হচ্ছে আখিরাত সম্পর্কে, আফটার লাইফ। যেমন আমরা প্রথমে বললাম, যারা আমাদের তাফসীরকারকরা লিখছেন, আখিরাত, কিয়ামত, মৃতদের পুনরুজ্জীবন ও হিসাব নিকাশ সম্পর্কে বর্ণিত হয়েছে সূরা কাহফের অধিকাংশ বিষয়বস্তু। তাহলে এটা আমাদের হিসাবে কোন সাবজেক্ট বি, সাবজেক্ট বি হাইলাইটেড। সেখানে দেখবেন আল্লাহর কথা আসতেছে, এখানে কিতাবের কথা আসতেছে, রেভিলেশনের কথা আসতেছে, বিভিন্ন রকম কিতাবের কথা বলা হচ্ছে। অতএব ওই জিনিস সাবজেক্টগুলো কিন্তু এটার অ্যারাউন্ডে কি রোল ওভার করছে। এইভাবে ঈমানের একটা বিষয় আমাদের মধ্যে পুনর্জাগৃত হচ্ছে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বারবার গ্যাদারিংয়ের মধ্যে পড়তেন,
যাতে করে মানুষের মধ্যে ইমানটা রিজুভিনেটেড হয়, মানুষ যাতে ট্রান্সফরমেশনের দিকে যায়, ইনফরমেটিভের জায়গায় যেতে না থাকে। এবং দুঃখজনক সত্ত্বেও আমাদের সময় আমাদের এখানেও দেখা যায় যে আমাদের বিভিন্ন জুমার সালাতে বা আমাদের বিভিন্ন গ্যাদারিংয়ের মধ্যে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে এই সূরাগুলো পাঠ করেন, কিন্তু আনফর্চুনেটলি হয়তোবা যিনি পাঠ করেন তিনিও বুঝেন না, এবং যারা শোনেন তারা তো একেবারেই বুঝেন না। খুতবার মধ্যে যদি সূরা কোনো আরবি টেক্সট পড়া হয়, কোরআনের আয়াত পড়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেগুলো কি করা হয় না, অনুবাদ করে শোনানো হয় না। কতবার অনুবাদ করে শোনাবো? হয়তোবা তাদের মনোভাবে এটাও থাকতে পারে আলেমদের, অথবা আলেমরা ওনারা বুঝেন কিন্তু পাবলিক যে বুঝে না সে বিষয়ে ওনাদের অ্যাওয়ারনেস নাই। অথচ আমাদের এই কোরআনের আয়াতগুলো আরবিতে যেমন পড়ানো উচিত, সাথে সাথে তর্জমা করে দেওয়া উচিত, যদিও এটা রিপিটিটিভ হোক না কেন। রিপিটেশন হচ্ছে কোরআনের স্টাইল, কেন এই রিপিটেশনের মাধ্যমে কোরআন মজিদ কী করে, মানুষকে পরিবর্তনের দিকে নিয়ে যায়। এবং কোরআন ইজ এ ট্রান্সফরমেটিভ, নট নেসেসারি ইট ইজ ইনফরমেটিভ। এটাকে ইনফরমেটিভ হচ্ছে এটা প্রায়র উদ্দেশ্য না, এটা হচ্ছে ট্রান্সফরমেটিভ, ট্রান্সফরমেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। অতএব এটা আমরা 3টা সাবজেক্ট অফ ফেইথ দেখলাম, এবং আমরা বললাম যে এই 3টা সাবজেক্ট বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট। যেমন আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে আমরা ছুঁই নাই, আল্লাহর কোনো রকম ভিজুয়ালাইজেশন ভিডিও এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে নাই। ইয়াউমুল আখির বলতে পারেন, পরকালের কোনো ভিডিও এক্সপিরিয়েন্স নাই। যা কিছু নাজিল হয়েছে সেখানের মধ্যে দেখেন কোরআন মজিদের কিছু ওয়ার্ডস আমাদের মধ্যে একটা কিতাবের মধ্যে লেখা আছে, কিন্তু এটা রিয়েলিটি সম্পর্কে আমাদের কোনো রকম ধারণা নাই, বা এই রিয়েলিটি সম্পর্কে আমাদের ভিজুয়ালাইজেশন নাই। অতএব এই 3টে অ্যাবস্ট্রাক্ট বিষয়ের উপরে যদি আমাদেরকে এটাকে ধারণ করতে হয়, তাহলে এগুলোকে আমাকে যদি বিশ্বাস করতে হয়, তখন আমাদের অবশ্যই আর্গুমেন্ট দরকার, আমাদের যুক্তি তর্কের বিষয়গুলো দরকার। তো সেই ক্ষেত্রে 3 ধরনের আর্গুমেন্টের কথা বলা হয়, যে আর্গুমেন্টগুলো এই বিশ্বাসের বিষয়গুলোর দিকে নিয়ে যাবে। দ্যাট মিনস 3টা কনক্লুশন, 3টা বিষয়ের উপরে বিশ্বাস মানে 3টা উপসংহার, এবং এই 3টা উপসংহারের দিকে নিয়ে যাবে 3 ধরনের আর্গুমেন্ট। এটা বোঝা জরুরি। তো সেটা বুঝতে গেলে আমরা প্রথমে বুঝি 3 ধরনের আর্গুমেন্টের প্রথমে বলা হচ্ছিল হিউম্যান নেচার, ফিতরা, যেটাকে আমরা বলি ফিতরা, আমরা সবাই বলি ফিতরা। এই সম্পর্কে কোরআনের আয়াত আছে, সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফা আকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। আকিম অতএব তোমার মুখ ধর্মের প্রতি একনিষ্ঠভাবে কায়েম করো। ফিতরাতাল্লাহি লাতি ফাতারান নাসি আলাইহা, আল্লাহর প্রকৃতি। ফিতরাতাল্লাহ মানে আল্লাহর প্রকৃতি, যার উপরে তিনি মানুষকে প্রতিষ্ঠিত করেছেন। এটা একটা ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট, ঠিক আছে? এই স্টেটমেন্টটা গুরুত্বপূর্ণ। তারপরে আল্লাহ বলছেন, লা তাবদিলা বিল খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। যালিকা দীনুল কাইয়্যিমু ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম, কিন্তু অধিকাংশ লোকেই জানে না। তাহলে এই আয়াতের মধ্যে, এবং আপনি দেখবেন সূরা একটা খুব পপুলার এই আয়াতকে রেফার করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি শিশু ফিতরাতে জন্মগ্রহণ করে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, মানে প্রত্যেকটা শিশু ফিতরার উপর জন্মগ্রহণ করে। দ্যাট মিনস এটা নেচার অফ আল্লাহ বলা হচ্ছে। এই নেচারটা বলতে কি বলা হচ্ছে? মানুষের প্রকৃতি বলতে আল্লাহর প্রকৃতি, এই জিনিসটা কি, এটা কি মিন করে, এটা বোঝা জরুরি। কেন এটা হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের বিপরীতে মানুষ আল্লাহর উপর বিশ্বাস করতে পারবে, ইয়াউমিল আখিরের উপর বিশ্বাস করতে পারবে, এবং তারা কি করতে পারবে, তারা রেভেলেশনের উপর বিশ্বাস স্থাপন করতে পারবে। সেক্ষেত্রে এই ফিতরার মধ্যে যে জিনিসগুলো বলা হয় এটা হচ্ছিল ওয়ান সর্ট অফ প্রি প্রোগ্রামিং। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোগ্রাম করে দিচ্ছেন। যেমন আমরা বলি কম্পিউটার যখন চালনা করা হয় তখন একটা কি রম থাকে, সে রমটা সব পার্টসের সাথে কি পরিচিত করে দেয়, সেটা হচ্ছে একটা বিষয়। তো সেই বিষয়টাকেই বেসিক্যালি আমাদের মধ্যে বিল্ট ইন অবস্থায় কিছু বিষয় আছে, যেটা আমরা কোনো বিদ্যালয় থেকে শিখি নাই। যেমন সেন্স অফ জাস্টিস, অ্যাপ্রিসিয়েশন অফ ব্যালেন্স,
সেন্স অফ জাস্টিস মানে হচ্ছিল ন্যায় বিচারের বিষয়টা, বোঝার বিষয়টা প্রত্যেকটা মানুষের মধ্যে বিদ্যমান। অ্যাপ্রিসিয়েশন অফ ব্যালেন্স, সবসময় ব্যালেন্স বা ভারসাম্যর দিকে মানুষের কি আগ্রহ, ন্যায় বিচারের প্রতি বোঝার যে ক্যাপাসিটি, সেটা মানুষ কোনো বিদ্যালয় থেকে শিখে নেয়। যেমন একটা ছোট বাচ্চার মধ্যে যদি ধরেন সিবলিংস থাকে, ভাই বোনের মধ্যে, আপনাকে কাউকে যদি একটা কেকের পিস বড় দেন, কাউকে ছোটোটা দেন, যাকে ছোট দেওয়া হলো সে সাথে সাথে কিন্তু বিদ্রোহ করবে, আমাকে বড়টা দেওয়া হলো না কেন, আমি কেন কম পেলাম। অতএব সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেন্স অফ জাস্টিস এবং অ্যাপ্রিসিয়েশন অফ ব্যালেন্স, এই জিনিসটা কিন্তু মানুষের বিল্ট ইন। দ্যাট মিনস এটা মানুষ ফিতরাগতভাবে এটা শিখে আসে, এটা তার মধ্যে থাকে, সেটা বাড়ির থেকে শেখে না। সেন্স অফ গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা বোধ, এটাও কিন্তু মানুষের ভিতরে বিল্ট ইন থাকে। সেটার বিভিন্ন নমুনা আমরা দেখি। একজন শিশু যেমন মার সাথে আকৃষ্ট অবস্থা বসে থাকে, সেটা যেমন একটা বিষয়। তারপর আমরা বড়রা যারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে হেল্প পাওয়ার সাথে সাথে তাকে থ্যাংক ইউ বলার জন্য আমরা আমরা হয়ে যাই, আমরা উদ্গ্রীব হয়ে যাই, সেটাও একটা সেন্স অফ গ্র্যাটিটিউড। লাভ, ভালোবাসা, কারো প্রতি ভালোবাসা, কারো সুন্দর জিনিসের প্রতি মানুষের আকর্ষণ, হ্যাঁ, যেমন এই জিনিসগুলো সবগুলো হচ্ছিল কি মানুষের বিল্ট ইন, মানুষের মধ্যে আছে। অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, ভালো জিনিসকে, সুন্দর জিনিসের প্রশংসা করা, এটা সে কোনো জায়গা থেকে শিখে আসে না, তার এটা সেন্সটা তার মধ্যে, তার ফিতরার মধ্যে আছে। শাইনেস, লজ্জার বিষয়টা তার ফিতরার মধ্যে আছে। পারপাস, সে কোনো না কোনো পারপাসে কোনো না কোনো কাজ করবে। পারপাসনেস যেটা, ডিজায়ার টু অ্যাকমপ্লিশ সামথিং, কোনো কিছু জিনিস সম্পূর্ণ করার জন্য তার মধ্যে যে আগ্রহ, এরকম এই বিষয়গুলো বেসিক্যালি মানুষ শিখে আসে। যেমন একজন পুরুষ মানুষ যদি তার যদি জব না থাকে, সে কিন্তু সবচেয়ে বেশি ডিস্টার্ব থাকে, কেন, তার কোনো পারপাস তখন থাকে না, তাই না? তো এইভাবে যদি দেখেন পারপাস বিষয়। অতএব এই জিনিসগুলো কিন্তু কেউ কোনো জায়গা থেকে, কোনো বিদ্যালয় থেকে শেখে না, এটা তার মধ্যে দিয়ে দেওয়া থাকে। এবং এটাকে বলা হচ্ছিল এভিডেন্স ইনসাইড ইয়োর সেলফ। এই এভিডেন্সগুলোই আমাকে কি করে, আমাকে ওই তিনটা সাবজেক্টের দিকে নিয়ে যায়, আল্লাহর অস্তিত্বের দিকে বিশ্বাস করার জায়গায় নিয়ে যায়, আমাদেরকে পরকালের ব্যাপারে আমাদেরকে সেই কনক্লুশনের দিকে নিয়ে যায়, এবং আল্লাহর কিতাব এমন সব কথা বলে, সেই কথাগুলোর সাথে এই সমস্ত ফিতরার বিষয়গুলো কি বলতে পারেন অনুনীত হয়। মানে কোরআনের কথা যখন মানুষ বুঝে, তখন সে নিজ থেকে, ভিতর থেকে ফিল করে, তার এই ফিতরাগত লার্নিং থেকে তাকে ফিল করে যে এটা তার ফিতরায় যেটা বলছে সেটা বলছে। অতএব এটাও একটা ইনসাইড প্রুফ মানুষের মধ্যে, যে এই প্রুফটার বিপরীতে মানুষ এই তিনটা কনক্লুশনে আসতে পারে। এটা হচ্ছে হিউম্যান নেচারের একটা বর্ণনা আছে, এটা একটা বিষয়, আর্গুমেন্ট। সেকেন্ড হচ্ছিল অবজার্ভ রিয়েলিটি, এভিডেন্স আউটসাইড ইয়োর সেলফ। বেসিক্যালি একটা ইনসাইড রিয়েলিটি মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে ফিতরা, আর মানুষের বাইরে যে জিনিসটা আছে সমস্ত পৃথিবী, এটাকে বলা হয় ক্রিয়েশন, নেচার, হিস্ট্রি, যা কিছু মানুষ সৃষ্টি দেখছে, যেটার সাথে মানুষের এক্সপিরিয়েন্স হচ্ছে। পাশাপাশি ইতিহাস, যেটা ইতিহাসের বিভিন্ন ঘটনাগুলো আছে, তার ব্যক্তি জীবনে, তার সামষ্টিক জীবনে, তার পারিবারিক জীবনে, তার রাজনৈতিক জীবনে, তার জাতিগত জীবনে, এবং পৃথিবীর ইতিহাসে যত ধরনের ইতিহাস আছে, এই জিনিসগুলো কিন্তু এভিডেন্স হিসেবে আসছে, এগুলো আর্গুমেন্ট হিসেবে আসতেছে ওই তিনটা বিষয়ের দিকে। আল্লাহর উপরে বিশ্বাস, তারপরে মালাইকাদের কি বলে পরকালের উপর বিশ্বাস, এবং রেভেলেশনের উপর বিশ্বাস। এই তিনটা সাবজেক্ট কিন্তু ওদিকে প্রভাবিত হচ্ছে। তো পাশাপাশি এই দুইটা জিনিস হচ্ছিল কন্টিনিউয়াসলি মানুষের, যে কোনো মানুষের কাছে এই দুই জিনিসটা অ্যাভেলেবল। সে নিচে সম্পর্কে জানে, নিজের ইনার সেলফের যে মানে বিষয়গুলো, সেগুলো সে সম্পর্কে জানে। পাশাপাশি সে তার আশেপাশের পৃথিবী সম্পর্কে জানে, এবং সৃষ্টি সম্পর্কে জানে, ইতিহাস সম্পর্কে জানে। এগুলো কন্টিনিউয়াসলি লার্নিং প্রসেস। সে কোনো জায়গায় বিদ্যালয়ে না পড়েও কিন্তু এই জিনিসগুলোর মধ্যে সে বিচরণ করে, এবং সেখান থেকে যখন সে অ্যানালাইসিস করে, তখন সে কি আল্লাহকে খুঁজে পায়। সেখান থেকে সে পরকালের অস্তিত্ব টের পায়, এবং সেখান থেকে সে এটাও বুঝে যে আল্লাহর কিতাবের সাথে যখন তার ইন্টারাকশন হয়, সেটার উপরে তার বিশ্বাস স্থাপন, এবং এই বিষয়গুলোর প্রতিও তার কি হয়, বিশ্বাস স্থাপন হয়। এটা হচ্ছে প্রথম এক্স এবং ওয়াই, আমরা দুইটা আর্গুমেন্টের কথা বলতে পারি। আর জেড আর্গুমেন্টটা সেটা হচ্ছিল রেভেলেশন ইটসেলফ। যারা প্রথম দুইটাতে বিশ্বাস করে, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, যারা বিশ্বাসের মধ্যে আছে,
তাদের বিশ্বাসের যাত্রায় সবচেয়ে বড় এভিডেন্স আর্গুমেন্ট হচ্ছিল রেভেলেশন। যতই তারা কিতাব পড়বে, কিতাবের মধ্যে যা কন্টেন্ট আছে সেটা তাদের ঈমানকে আরও বেশি কী করবে, আরও বেশি শক্তিশালী করবে। অতএব এই তিনটা ইন্টারেকশন, এই তিনটা বিষয় কিন্তু আপনার আমার ঈমানকে কী করে, ঈমানকে রিজুভিনেট করে, ঈমানকে আমাদের তৈরি করে। এবং এগুলোই কিন্তু কোরআন মজিদে অসাধারণভাবে বলা আছে। কোরআন মজিদে বারবার এই বিষয়গুলো ঘুরে ফিরে আসতেছে। যেমন আমরা একটু একটু করে আলোচনা করে দেখি। যেমন সূরা আর রহমানে যদি দেখেন, ওয়াসসামা ওয়ারাফা ওয়াদ আল মিজান, এবং আকাশকে আল্লাহ তিনি সমুচ্চ করেছেন এবং তিনি স্থাপন করেছেন দাঁড়িপাল্লা। দ্যাট মিনস এটাকে বলা হচ্ছে আকাশের মধ্যে কি একটা ব্যালেন্স আছে। প্রতিদিন নির্দিষ্ট সময় সূর্য উঠে, প্রতিদিন নির্দিষ্ট সময় সূর্য অস্ত যায়, এবং সারা বছরের এর সাইকেলে বিভিন্ন রকম উদয়ের এবং অস্তের ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতু তৈরি হয়, বিভিন্ন ভৌগোলিক বিষয়গুলো তৈরি হয়, চন্দ্রের বিষয়গুলো তৈরি হয়। অতএব সেখানে কন্টিনিউয়াসলি একটা ব্যালেন্স আছে। এর বিপরীতে আল্লাহ বলছে, আল্লাহ তাদগাউ ফিল মিজান, যেন তোমরা মাপকাঠিতে উল্লঙ্ঘন না করো। দ্যাট মিনস আল্লাহ বলছেন যে আকাশের ব্যালেন্সটা আমাদেরকে বলছে আমরা জমিনে যাতে ইমব্যালেন্স না তৈরি করি। আমরা জমিনে অনেক ধরনের ইমব্যালেন্স করে থাকি। তারপর আল্লাহ বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান, আর ওজন সঠিকভাবে কায়েম করো এবং মাপঝোঁকে কমতি করো না। এই যে কথাটা আল্লাহ বললেন, এটা বুঝতে মানুষের কোনো অসুবিধা হয় না। সে প্রতিনিয়ত আকাশের ব্যালেন্সটা দেখে, পাশাপাশি যখন সে ওজনে কম দেয় বা নেয়, তখন যখন সে দেয় সে তার ভিতর থেকে গিল্টি ফিলিংস হয়। আর যখন সে দেখতে পায় ওজন কম দেওয়া হচ্ছে, তার মধ্যে কি হয়, তার মধ্যে একটা বিদ্রোহ, তার মধ্যে একটা জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য তার মধ্যে একটা বিষয় তার প্রজ্বলিত হয়। অতএব জাস্টিস পাওয়া এবং জাস্টিস দেওয়া এই দুইটার মধ্যে কিন্তু সে তার একটা বিষয় থাকে। অতএব এই কথাগুলো যখন কোরআন মজিদ বলছে, তখন তার এটা ফিতরার সাথে কি করে, রিজোনেন্স করে। দ্যাট মিনস এটা অনুরিত হয়, তার ফিতরাও একই জিনিস বলে। অতএব এইভাবে তার বিশ্বাসের যাত্রাটা কিন্তু সংঘটিত হয়। তারপর যদি আমরা দেখি, আল্লাহ বলছেন সূরা 41-এর 43 নম্বর আয়াত, 53 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ বলছেন, সানুরিহিম, অচিরেই আমরা দেখাবো তাদেরকে, আয়াতিনা, আমাদের আয়াতসমূহ, ফিল আফাকি ওয়াফি আনফুসিহিম, দিগন্তে এবং তার মধ্যে। দ্যাট মিনস যেটা আমরা বললাম এক্স এবং ওয়াই, ফি আনফুসিহিম হচ্ছে তাদের ভিতরকার বিষয়গুলো, এবং তাদের বাইরের বিষয়গুলো আল্লাহ বললেন অচিরেই আমরা সেগুলো দেখব। হাত্তা ইয়াতাবাইয়ানা লাহুমু আন্নাহুল হক, যে পর্যন্ত না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটি নিঃসন্দেহে ধ্রুব সত্য। দ্যাট মিনস এই ডেমনস্ট্রেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াসলি করে থাকেন। আল্লাহ মানুষের আউটসাইডের যেসব আয়াতগুলো আছে সেগুলোকে মানুষকে দেখাতে থাকেন, ইনসাইডের আয়াতগুলো তাদেরকে দেখাতে থাকেন, এবং এই জিনিসটার মাধ্যমে আল্লাহ কন্টিনিউয়াসলি, মানুষ এটার মধ্যেই অবস্থান করে, এর বাইরে অবস্থান করার কোনো সুযোগ নাই। যারা এটা মেনে নিয়ে কী করে, বিশ্বাস স্থাপন করে, তারা মুকমিন হয়ে যায়, আর যারা জেনে বুঝে এটাকে অস্বীকার করে তারা কাফেরে পরিণত হয়। সেই জন্য আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহুম আলা কুল্লি শাইইন শাহিদ, যে এটি কি যথেষ্ট নয় যে তোমার প্রভু তিনি তো সব কিছুর উপর সাক্ষী হয়ে রয়েছেন। দ্যাট মিনস এই বিষয়টাই কন্টিনিউয়াসলি আপনার আমার এই সাইকেলটার মধ্যে কিন্তু ঘুরতে থাকবে। অর্থাৎ কোরআনের আয়াতগুলো, কোরআনের সূরাগুলো পড়ার ক্ষেত্রে আপনাকে আমাকে কন্টিনিউয়াসলি এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। আমি আবার বলছি, কেননা এটা আবার বলার উদ্দেশ্য এটাকে আমরা আবার একটু শক্তভাবে কনসেপ্টটা ধরবো, কেননা এই জিনিসটাই আমরা আমাদের সূরা কাফের আলোচনার মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো খুঁজব। সেটা বিলিফ, বিশ্বাসের ব্রড এলিমেন্ট হচ্ছে তিনটা এলিমেন্টের মধ্যে কি, আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, রেভিলেশনের উপরে বিশ্বাস। রেভিলেশন আমি ইংরেজি শব্দটা এই জন্য বলছি, এটার মধ্যে অনেক কিছু কাভার করে। রেভিলেশনের মধ্যে কিতাব কাভার করে, রসুল কাভার করে, মালাইকা কাভার করে। কিতাবের মধ্যে 3 ধরনের কিতাবের কথা বললাম। সেক্ষেত্রে কিতাবগুলো, এক ধরনের কিতাব রসুল কী করছে, ক্যারি ওভার করছেন, আর দুই ধরনের কিতাবগুলো বেসিক্যালি মালাইকারা কী করেন, ডিসেমিনেট করেন।
যেমন কিতাব যেটা আমাদের কর্মের কিতাব যেটা আমাদের লেখা হয় এটা মালাইকারা লেখে, আর বিভিন্ন ইভেন্টসের কিতাব যেটা আছে যা কিছু ঘটবে সেগুলো কিন্তু লাইলাতুল কদরের রাতে কি নেমে দুনিয়াতে নামায় নিয়ে আসেন মালাইকারা আল্লাহর অনুমতিক্রমে। অতএব সেই সমস্ত রেভিলেশনগুলোই কিন্তু এই রেভিলেশনের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো যে ঘটে এগুলোর উপর বিশ্বাস স্থাপন করা জরুরি। তো এই তিনটা এলিমেন্ট অফ ফেইথ এখানে আছে। এর বিপরীতে তিন ধরনের আর্গুমেন্ট আছে এই বিশ্বাসকে সমুন্নত রাখা, সেই বিশ্বাসে প্রবেশ করার মধ্যে মতো তিনটা এলিমেন্ট অফ ফেইথ আছে, আর্গুমেন্ট অফ ফেইথ আছে। সেই আর্গুমেন্ট অফ ফেইথ হচ্ছে হিউম্যান নেচার, মানুষের ফিতরা, এটা হচ্ছে 1 নম্বর। সেখানে আমরা বলছি যে ফিতরার মধ্যে আছে সেন্স অফ জাস্টিস, অ্যাপ্রিসিয়েশন অফ ব্যালেন্স, সেন্স অফ গ্র্যাটিটিউড, লাভ, অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, শাইনেস, পারপাস, ডিজায়ার টু অ্যাকমপ্লিশ সামথিং এক্সেট্রা। এবং দেয়ার আর এই জিনিসগুলো বেসিক্যালি প্রতিটা জিনিস মানুষের মধ্যে এই নেচার যেটা, এটা এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। এটা যে একটা আলাদা বিষয় যেটা আল্লাহ আমাদের মধ্যে প্রি ইনস্টল করে দিয়েছেন, এইগুলো কিন্তু আমাদের আর্গুমেন্ট হিসাবে আসবে যে আল্লাহ আছেন এবং আল্লাহর সমস্ত বিষয়গুলো, পরকাল আছে সেই বিষয়গুলো, এবং শেষমেশ হচ্ছিল রেভিলেশনের বিষয়গুলো। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছিল অবজার্ভ রিয়েলিটি এভিডেন্স আউটসাইড ইয়োর সেলফ, দ্যাট মিনস নেচার ক্রিয়েশন, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সেটার ভিতরে এবং হিস্ট্রি থেকে যা কিছু ঘটছে অতীতকালে সেগুলোর থেকেও কিন্তু আপনাকে এই তিনটা বিষয়ের দিকে কিন্তু নিয়ে যায়। পাশাপাশি রেভিলেশন ইটসেলফ, যারা বিশ্বাস স্থাপন করে তারা দেখবে কোরআন মজিদকে কী হিসাবে দেখবে, এটা এভিডেন্স হিসাবে দেখবে, এটাকে প্রমাণ হিসাবে দেখবে, যে আল্লাহর এক্সিস্টেন্সের প্রমাণ হিসাবে তারা দেখবে। ইয়াউমুল আখিরার, যেমন ধরেন অনেকে ইতিহাস আমরা জানি, কোরআন অনেক ইতিহাস বর্ণনা করতেছে। এখন আপনি যদি কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেন তখন আপনি কোরআনের সেই ইতিহাসের উপর বিশ্বাস স্থাপন করে আপনার বিশ্বাসকে সমুন্নত করবেন। এটা হচ্ছে, নাহলে বলতে পারেন এরকম অনেক কিতাব তো আছে, অনেক বইয়ে তো অনেক কিছু লেখা আছে, আমি কোনটা বিশ্বাস করব। তাহলে বিশ্বাস আনার পরেই বেসিক্যালি রেভিলেশন আপনার আমার জন্য কি হিসাবে কাজ করবে, প্রমাণ হিসাবে কাজ করবে। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ আসপেক্ট এখানে আছে। তো এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এই তিনটা আর্গুমেন্ট যেটা আমরা টাইপস অফ আর্গুমেন্ট বলতেছি, হিউম্যান নেচার, অবজার্ভ রিয়েলিটি এভিডেন্স আউটসাইড ইয়োর সেলফ এবং রেভিলেশন ইটসেলফ, এই তিনটার মধ্যে আবার এই তিনটাকে বলা হয়, তিনটাকে কয়েনের মতো, মুদ্রার মতো আপনাকে এটাকে কম্পেয়ার করতে পারেন। প্রতিটা মুদ্রার কি দুইটা পিঠ আছে, আমরা এ পিঠ ও পিঠ বলি। এই প্রতিটা আর্গুমেন্টের দুইটা পার্ট আছে, একটা ইন্টেলেকচুয়াল পার্ট, একটা হচ্ছে স্পিরিচুয়াল পার্ট। ইন্টেলেকচুয়াল পার্টটা আপনার মাইন্ডকে এফেক্ট করবে, স্পিরিচুয়াল পার্টটা আপনার হার্টকে এফেক্ট করবে। একটু কঠিন হলেও আমরা কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে চলি। যেমন ধরেন আমরা যদি বলি ক্রিয়েশন, এই পৃথিবীর সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টির বিষয়গুলো যদি আপনি টেকনিক্যালি দেখেন, কিভাবে আকাশ সৃষ্টি হয়েছে, কিভাবে গ্যালাক্সি সৃষ্টি হয়েছে, এগুলোকে আপনি টেকনিক্যালি অ্যানালাইসিস করতে পারেন। টেকনিক্যালি অ্যানালাইসিস সেগুলো বিভিন্ন ক্লুও কোরআন মজিদের মধ্যে আছে। তো সেইগুলোর মাধ্যমে আপনি ইন্টেলেকচুয়ালি আপনি কনফিডেন্ট হচ্ছেন যে এগুলো আল্লাহর তরফ থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ এগুলোকে ম্যানেজ করতেছে, একটা সময় এগুলো সব কিছু ধ্বংস হবে। এই যে কনক্লুশনগুলো, এগুলো কিন্তু আমি কোত্থেকে পাচ্ছি, ইন্টেলেকচুয়ালি পাচ্ছি। পাশাপাশি স্পিরিচুয়ালিটির বিষয়টা হচ্ছিল যে এটার বিশালত্ব দেখে আপনার আবেগগত আপনি কী হবেন, ইমোশনালি এফেক্টেড হবেন। এটা কিভাবে সম্ভব, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। দ্যাট মিনস এই ক্রিয়েশনের টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, পাশাপাশি এই ক্রিয়েশনের কি আছে, এই ক্রিয়েশনের টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি এই ক্রিয়েশনের আপনার একটা স্পিরিচুয়ালিটি আছে। যখন আপনি এটা অনুভব করতেছেন যে এটা একটা বিশাল সৃষ্টি, কে সৃষ্টি করেছে। অতএব দেখা যাচ্ছে যে প্রতিটা যখন অ্যানালাইসিস হবে, আর্গুমেন্ট অ্যানালাইসিস হবে, সেখান থেকে দুইটা পার্ট থাকে। একটা মানুষ হচ্ছিল সিঙ্গেল ফ্যাসেট না, মানুষ 100% ইন্টেলেকচুয়াল না, 100% কি স্পিরিচুয়ালও না। যেমন যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম, এর প্রথমে দিচ্ছিলাম যে একজন ডাক্তার সাহেব, হার্টের ডাক্তার, স্মোকিং করে, একজন হার্টের ডাক্তার ধূমপান করতেছেন, তাহলে হার্টের ডাক্তার তো ধূমপান করার কথা না, কেন তিনি যে হার্টের পেশেন্টদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন সেই পেশেন্টরা মূলত ধূমপানের জন্য হার্ট অ্যাটাক করে তার কাছে আসছে। অতএব বিইং এ হার্টের ডাক্তার, ওনার তো ধূমপান করার কথা না, তাহলে উনি করছেন কেন? ওনার ভালো লাগে। তাহলে এটা ভালো লাগার বিষয়টা কি? ম্যাটার অফ হার্ট, মানে স্পিরিচুয়াল হার্ট।
ওনার কাছে এটা পছন্দ হয়, এটাকে উনি এনজয় করেন, সেটা ছাড়তে পারতেছেন না। সেজন্য যত জ্ঞান বুদ্ধি ওনার মাথায় আছে, সেই জ্ঞান বুদ্ধি ওনার ওই ভালো লাগা থেকে ওনাকে কী করতে পারতেছে না, ওনাকে সরাতে পারতেছে না। তাহলে এই যে মানুষের যে মানুষের নেচার কিন্তু এই দুইটা জায়গা থেকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে আপনি দেখবেন এই কন্টেন্টগুলোতে যখন অ্যাড্রেস করতেছেন, আল্লাহ যেমন স্পিরিচুয়ালি অ্যাড্রেস করতেছেন, অ্যাড্রেস করতেছেন স্পিরিচুয়ালি এবং ইন্টেলেকচুয়ালি। উনি দেখাচ্ছেন কিভাবে 7 আসমান তৈরি হচ্ছে, কিভাবে বিষয়গুলো ঘটছে। তিনি জাহান্নামের ভয় দেখাচ্ছেন, তিনি জান্নাতের আশা দেখাচ্ছেন। তাহলে ভয় আশার এই বিষয়গুলো কিসের? এগুলো সব স্পিরিচুয়াল ইস্যু। টেকনিক্যাল ইস্যু হচ্ছিল, আল্লাহ বলছেন যে আকাশের দিকে তাকাও, কোনো ছিদ্রকে খুঁজে পাও, হাল তারা মিন ফুতুর, কোনো কি ফ্ল তোমরা খুঁজে পাও। দ্যাট মিনস আপনি আল্লাহর সৃষ্টির দিকে তাকাবেন, আপনি কোনো খুঁজে পাবেন না। সব কিছুর কোনো না কোনো রিজন আছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন না, প্রত্যেকটার পিছনে কি সৃষ্টি, দেয়ার আর রিজনস। তাহলে দেখা যাচ্ছে যে এগুলো প্রত্যেকটা জিনিস কি করে, আমরা এখানে ডায়াগ্রাম থেকে যদি দেখি, যে আমরা একটু স্থিরভাবে দেখি যে 3 ব্রড এলিমেন্টস অফ বিলিফ, এটা 3টা বিশ্বাসের 3টা বিষয়, আর এখানে আছে আর্গুমেন্টের আছে 3টা বিষয়। প্রতিটা আর্গুমেন্টের, প্রতিটা বিষয়, বিশ্বাসের প্রতিটা এলিমেন্টকে কী করতেছে, ইন্টেলেকচুয়ালি এবং স্পিরিচুয়ালি কী করতেছে, এনলাইটেড করতেছে, আর্গুমেন্টগুলো প্লেস করতেছে। অতএব এখান থেকে আপনাকে আমাকে কি হতে হবে, বিশ্বাসের যাত্রায় আপনাকে আমাকে যেতে হলে অবশ্যই চিন্তাশীল হতে হবে। আফালা তাকিলুন, তোমরা কি তোমাদের আকল অ্যাপ্লাই করবে না? দ্যাট মিনস আমাদের ইন্টেলেকচুয়ালিটি বিষয়টা হচ্ছিল গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টাই বেসিক্যালি আমরা সূরা কাফের মধ্যে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এই সূরাকে কি করছেন, আমাদের ইমোশনকে অ্যাড্রেস করতেছেন, আমাদের ইন্টেলেক্টকে অ্যাড্রেস করতেছেন, কি দিয়ে, আল্লাহর সৃষ্টির বর্ণনা দিয়ে, আল্লাহর কিয়ামতের বর্ণনা দিয়ে, এবং আল্লাহর আখেরাতের বর্ণনা দিয়ে, এবং দুনিয়ার যে সৃষ্টিগুলো আছে সেগুলো দিয়ে, এবং আমাদের ফিতরার যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলোকে দিয়েই কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতেছেন, আমাদেরকে আর্গুমেন্ট প্লেস করতেছেন বিভিন্নভাবে, যাতে করে আমরা এই 3টা সাবজেক্টের উপর আমাদের বিশ্বাসকে কি সমুন্নত করি। এই জন্য দেখবেন যে একই সাবজেক্ট বিভিন্নভাবে আসছে। অতএব এই ডায়াগ্রামটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা দেখতে পারবো যে এই আয়াতটা আসলে কি কাজ করতেছে। ঠিক আছে, এই আয়াতটা কি কাজ করতেছে। তো এটা দিয়ে আমরা আজকে জাস্ট শুরু করব আমাদের আলোচনাটা, যে এই সূরার মধ্যে যদি আমরা প্রথমে বাংলা ট্রান্সলেশনটা আমরা দেখব, প্রথম 5 আয়াতে দেখে আমাদের আলোচনাটা আমরা শুরু করি। দেখেন আমরা দেখি এই আলোচনার পরে আমাদের এই রিফ্লেকশনটা কিছু পরিবর্তন হয় কিনা। আল্লাহ বলছেন, কফ, ভেবে দেখো মহিমান্বিত কোরআনখানা, যে কোরআনিল মাজিদ, এটা যে একটা মহিমান্বিত কোরআন, সে সম্পর্কে একটু ভেবে দেখো। বস্তুত তারা আশ্চর্য হচ্ছে যে তাদের কাছে তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী এসেছেন, তাই অবিশ্বাসীরা বলছে এ তো এক আজব ব্যাপার। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে তারা, যে এ তো আমাদের মধ্যে থেকে একজন। দ্যাট মিনস একটা হিউম্যান নেচারের নেগেটিভ নেচার আছে। মানুষ আরেকজন মানুষের কী করতে চায় না, কর্তৃত্ব সে কী করতে চায় না, গ্রহণ করতে চায় না। আপনি যদি কাউকে কিছু করতে বলেন, সাথে সাথে যে যাকে করতে বলা হচ্ছে সে কি মানতে চায় না। আর আপনার যদি আত্মীয় হয়, নিকট আত্মীয় হয়, বা আপনার পরিবারের সদস্য হয়, তাহলে আপনার কাছে আরও কি হয়, আপনার মধ্যে বিদ্রোহটা তৈরি হয়, কেন আমি করব। ঠিক আছে, সেই জিনিসটা নর্মাল অ্যাটিটিউডের মানুষের মধ্যে আছে। সেরকম একটা অ্যাটিটিউড মানুষের মধ্যে আছে। সেই অ্যাটিটিউড থেকে মানুষ কী করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করছে, ডিনাই করছেন। সেই যুক্তিটা তাদের মধ্যে কাজ করছে। আল্লাহ সেই জিনিসটা ডিসক্লোজ করে দিলেন। বস্তুত তারা আশ্চর্য হচ্ছে যে তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন সতর্ককারী এসেছেন, তাই অবিশ্বাসীরা বলছে এ তো এক আজব ব্যাপার। কি, আমরা যখন মরে যাব এবং ধুলোমাটি হয়ে যাব, এ তো বহু দূর থেকে ফিরে আসা। দ্যাট মিনস আমরা মাটির সাথে মিশে যাব, আবার কি সেখান থেকে আমাদেরকে পুনরুত্থিত করা হবে। এটা কি একটা আজব ব্যাপার না? তো সেই জিনিসটা সে বলতেছে, মানে 2টা আর্গুমেন্ট তারা দিচ্ছে। এই রসুল তাদের মধ্যে থেকে আসছে, আমাদের মধ্যে থেকে আমাদের রসুল কি হয়, কিভাবে হয়। পাশাপাশি মাটি থেকে তাদেরকে, আমরা মাটি হয়ে যাব, সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে আনা হবে, হ্যাঁ, সেটা কিভাবে সত্য হতে পারে। তারপর আল্লাহ বলছেন, আমরা আলবৎ জানি তোমাদের মধ্যে কতটুকু পৃথিবী গ্রাস করে ফেলে, আর আমাদের কাছে রয়েছে সুরক্ষিত কি গ্রন্থ। দ্যাট মিনস আল্লাহ বলছেন, তুমি দেখছো একটা
কিতাব কি একটা মানুষের দেহ কি হয়ে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে। ইটস ট্রু। আপনি কবর দিচ্ছেন, কবরের পর কবর দিচ্ছেন, এখানে আপনার দাদার কবর দিচ্ছেন, দাদারের কবরটার পরে যখন আপনাকে বাবাকে কবর দিতে যাচ্ছেন, দাদার কবরের উপরে বাবার কবর। আমাদের এখানে অনেক ট্রেডিশন আছে যে একজনের কবর উপর একজন দিচ্ছেন। তো যখন আপনি কবরটা করতেছেন সেখানে কিছু পাওয়া যাচ্ছে, সেখানে সে মানুষটার তো কোনো ফিজিক্যাল এন্টিটি নাই, হাড় গুড় পাওয়া যাচ্ছে, ঠিক আছে, মাটির সাথে মিশে যাচ্ছে। সেই প্রশ্নটা থেকে তারা বলছে যে মাটির সাথে মিশে যাবে, তারপর আবার তাকে কিভাবে সৃষ্টি করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে যে মাটি কতটুকু তাকে খেয়েছে আর কতটুকু তাকে রেখেছে সে সম্পর্কে সব কিছু কিতাবে আল্লাহর কাছে লেখা আছে। সেখান থেকে সায়েন্টিফিক এভিডেন্স হচ্ছিল মানুষের মেরুদণ্ডের একদম শেষ প্রান্তের একটা হাড় আছে যেটা কোনো অবস্থা কি হয় না, ক্ষয় হয় না। এবং সায়েন্টিফিক এভিডেন্স থেকে বলা হচ্ছে সেখান থেকে মানুষকে কি করা হবে, আবার রিবিল্ড করা হবে। এটা হচ্ছে সায়েন্টিফিক এভিডেন্স থেকে মানুষ যখন দুনিয়া নিয়ে চিন্তা করতেছে, সায়েন্স টেকনোলজি চিন্তা করতেছে, তাকে এই আয়াতের দিকে ফিরে যাচ্ছে। সেখানে যখন আল্লাহ বলছেন আমরা আলবত জানি তোমাদের মধ্যে কতটুকু পৃথিবী হ্রাস করে ফেলে, মানে গ্রাস করে ফেলে, আর আমাদের কাছে রয়েছে সুরক্ষিত গ্রন্থ, সমস্ত কিতাবটা আল্লাহর কাছে আছে। দ্যাট মিনস আল্লাহ তার ডিটসটা, তার কিতাবের আমল নামাটা তো আল্লাহর কাছে আছে, ওইটা তো কেউ ধ্বংস করতে পারবে না, ওইটা কেউ ধ্বংস করতে পারবে না। আমরা নেক্সট ক্লাসে দেখব আল্লাহ কোরআনে আরও অন্য অন্য জায়গায় কীভাবে এই কথাটা বলছে। এখানে একভাবে বলছেন, পাশাপাশি বডির কতটুকু গ্রাস করে ফেলছে, কতটুকু আছে সেই সম্পর্কেও কিন্তু আলোচনা হবে। সেটা মানুষ তার সায়েন্স টেকনোলজি দিয়ে দেখতেছে যে সেটার একটা বিষয় আছে। বস্তুত তারা সত্য প্রত্যাখ্যান করেছিল যখন তাদের কাছে তা এসেছিল, এই জন্য তারা সংশয়কুল অবস্থায় রয়েছে। তারা সত্য প্রত্যাখ্যান করতেছে কিন্তু তারা সেটা নিয়ে কমফোর্টেবল জোনে নাই। মানে সত্যটাকে আসলো, এটাকে সে ডিনাই করতেছে, কিন্তু তার ভিতরে ইনার সেলফের মধ্যে কি আছে, কন্টিনিউয়াসলি বলতেছে যে ইউ আর নট ডুইং দ্য রাইট থিং, তাই না? ইউ আর নট দ্য ডুইং দ্য রাইট থিং। এটা কিসের দিকে অ্যাড্রেস করতেছে? যে শেষে আল্লাহ বলছেন সেজন্য তারা সংশয়কুল অবস্থায় আছে, তারা সংশয়ের মধ্যে কন্টিনিউয়াসলি আছে, তারা কমফোর্ট জোনে। দ্যাট মিনস তার ফিতরাটা কি করতেছে না, তার ইনার সেলফ যেটা, সেটাকে তাকে এগ্রি করছে না। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিতাব নাজিল করতেছেন, আল্লাহ কথা বলতেছেন, আপনার আমার ভিতরে কি ঘটতেছে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইসলামে প্রবেশ, সেই প্রবেশটার বর্ণনা কিন্তু সূরা হাকের বর্ণনার মধ্যে আছে। উনি যা বলতেছেন মনে করতেছেন অ্যাজ ইফ কোরআন সেটাকে কি করতেছে, আনসার করতেছে। এরকম একটা ইন্টারাকশন ওনার সাথে হয়েছিল এবং সেটার বিপরীতে তিনি ইসলাম কবুল করছেন। অতএব এরকম বিষয়গুলো কোরআনে কন্টিনিউয়াসলি ঘটে। তো অতএব কোরআনের যখন আমরা আয়াত দেখছি, যখন আমরা এগুলোর আয়াতগুলো পড়ছি, বোঝার চেষ্টা করতেছি, তখন আজকে আমি যে ফ্রেমটা আপনাদের কাছে দিলাম যে বিশ্বাসের তিনটা আসপেক্ট, আর এই বিশ্বাসে উপনীত হওয়ার জন্য তিনটা আর্গুমেন্ট আছে। তিনটা বিষয় হচ্ছিল আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, রেভেলেশনের উপর বিশ্বাস। এই বিশ্বাস তিনটা আর্গুমেন্ট কি করে নিয়ে আসে। একটা হচ্ছে মানুষের ইনার সেলফ, মানুষের যে ফিতরাগত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, মানুষের বাইরে যে বিষয়গুলো আছে, মানুষের বাইরে আল্লাহর সমস্ত ক্রিয়েশন আছে, সৃষ্টি আছে, পাশাপাশি ইতিহাস আছে, যা কিছু আল্লাহ ঘটে গেছে সেগুলো সব কিছু কে ঘটাইছেন, আল্লাহ ঘটাইছেন। আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই ঘটে নাই। অর্থাৎ এই সিরিজ অফ ইভেন্টস আর দেয়ার, তাহলে সেটা হচ্ছে আরেকটা আসপেক্ট। এবং থার্ড আসপেক্ট হচ্ছিল রেভেলেশন ইটসেলফ। দ্যাট মিনস এই কোরআন মজিদ যদি কেউ পড়তে থাকে বিশ্বাসের সাথে, সে কী করবে, কন্টিনিউয়াসলি এই তিনটা সাবজেক্টের মধ্যে ইন্টারলিঙ্কিং ইন্টারাকশনগুলো পাবে। আল্লাহর অস্তিত্বের সাথে ইয়াউমুল আখিরের অস্তিত্ব, পাশাপাশি রেভেলেশনের অস্তিত্ব, এই সবগুলো মিলে কি একটা ইন্টারাকশন সে পাবে, সেটা তার কাছে এভিডেন্স হবে এবং তার জন্য কি হবে, বিশ্বাস সমুন্নত হবে। এবং এগুলো যখন বারবার সে পার করবে এবং সে বুঝবে, তখন সে ইনফরমেশনের মধ্যে তার বিষয়টা সীমাবদ্ধ থাকবে না। সে নিজেকে কি ট্রান্সফর্ম করবে, সে নিজেকে পরিবর্তন করবে, যাতে করে সে আখিরাতের ব্যাপারে বিশ্বাসী হয়ে কি আখিরাতের বাস্তবতাকে গ্রহণ করার জন্য সে নিজেকে প্রস্তুত করে। আমার কাছে জ্ঞান আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এখন সেটা যদি আমি ধারণ না করি তাহলে তো এই জ্ঞান আমার কোনো কাজে আসবে না। আমরা জানি, বিশ্বাস করি যে আল্লাহ এক, অদ্বিতীয় এবং আল্লাহকে দেখা যাচ্ছে না,
কিন্তু আল্লাহ সব কিছু কন্ট্রোল করতেছেন, ঠিক আছে। তারপরে আখেরাত আছে, মারা যাওয়ার পরে কি হবে, মৃত্যু যন্ত্রণা হবে, তারপরে মালাইকারা এসে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করবে, আমাদের কবর আযাব হবে, কবর থেকে পুনরুত্থান হবে, পুনরুত্থানের পরে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, সেখানে বিচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। এইটা একটা বাস্তবতা আমরা ইনফরমেটিভলি জানি, কিন্তু এটা কি কোনোভাবে আমাদেরকে ট্রান্সফর্ম করতেছে না, আমাদের রিয়েলিটি থেকে বের করে নিয়ে আসতেছে না। যখন আমরা কোরআন মজিদ পড়তেছি তখন কি হচ্ছিল, সেই যখন বুঝে বুঝে পড়তেছি, আলোচনা করে পড়তেছি, তখন আমাদের ভিতরে সে ট্রান্সফরমেশনটা কি করবে, সে ইন্সপায়ার করবে। এই জন্য কোরআন মজিদ বুঝে পড়া ছাড়া ইমান কোনোভাবে সমুন্নত হবে না। ইমানকে সমুন্নত করতে গেলে, ইমানকে যদি বাড়াতে হয়, ইমানকে যদি তার জায়গায় রাখতে হয়, তাহলে অবশ্যই কোরআন বুঝে নিয়মিত পাঠ করা, এটা নিয়ে আলোচনা করা, এটার মধ্যে নিজেকে আবদ্ধ করা, এটার কোনো বিকল্প নাই। টেকনিক্যালি আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা এগুলো ট্রান্সফরমেশন হচ্ছে না, কেননা কোরআন আমরা বুঝে পড়ছি না। তো সেরকম বুঝে পড়ার জন্য বলতে পারেন 2/3 কোরআন কিন্তু সাবজেক্ট হচ্ছে এটাই। কোরআনের 2/3 সাবজেক্টের হচ্ছে ইমানিয়াতের বিষয়। আমরা যে জিনিসটা আলোচনা করলাম, এই ফ্রেমওয়ার্কে কিন্তু কোরআন কন্টিনিউয়াসলি আমাদেরকে কী করতেছে, প্রিচ করতেছে, আমাদেরকে বারবার একই জিনিস রিমাইন্ড করতেছে, আমাদেরকে স্মরণ করা দিচ্ছে, ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা। হ্যাঁ, অতএব আমরা সেই জিনিসটা চেষ্টা করবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তো আমরা নতুন একটা সূরা আজকে শুরু করলাম। আমরা নেক্সট হয়তোবা ফিউ উইকস, আমরা হয়তোবা 6-7 সপ্তাহের মধ্যে আমরা এই সূরাটা কমপ্লিট করব। বেসিক্যালি যে সাবজেক্টগুলো বলা আছে এগুলো রিপিটেশন অনেক, আমরা দেখব কিভাবে রিপিট হয়ে যাচ্ছে। আর যে ফ্রেমওয়ার্কটা আমরা আজকে ইন্ট্রোডিউস করলাম, এই ফ্রেমওয়ার্কের রেসপেক্টে আমরা এই সূরার কন্টেন্ট ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। ওয়ান্স আমরা এটা করতে পারবো, তখন দেখবেন যে যত মাক্কি সূরা আছে, সূরা 30তম পারার সমস্ত সূরা, 29তম পারার সূরাগুলো, মাক্কি সূরাগুলোর কন্টেন্টগুলো কিন্তু এই একইভাবে অর্গানাইজড, ঠিক আছে। ওই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের মানে কোরআন পড়ার ডাইমেনশনটা আরেকটা মাত্রায় পরিবর্তন হবে, এবং আমরা সেখান থেকে ইমানের বিষয়গুলোকে আরও সুন্দরভাবে জীবনে ধারণ করতে পারবো এবং ইমানকে সমুন্নত রাখতে পারবো। কারণ আমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত ইমানকে সমুন্নত রাখতে হবে। ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, এবং সেটার উপরে কি থাকে, অটল থাকতে পারে। যদি এটা কেউ থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর মালাইকারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া তাবশিরু বিল জান্নাতিল্লাযী কুনতুম তুআদুন, যে তোমরা ভয় করো না, তোমরা দুঃখিত হও না, এবং সেই জান্নাতের সুসংবাদ শুনো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। দ্যাট মিনস ইমানকে সমুন্নত রেখে রবের উপর সন্তুষ্ট থেকে জীবনযাপন করার রাস্তা হচ্ছে কোরআন মজিদের সাথে সম্পর্ক তৈরি করা, এবং কোরআন মজিদের এই আয়াতগুলোকে মাধ্যমে নিজের ইমানকে সমুন্নত করা। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।